কমিটির যিনি সভাপতি সহ এখানে যারা মা বোন চাচি ভাবি এবং ছোট বাচ্চারা এত সুন্দরভাবে এসেছেন এবং সুশৃঙ্খলভাবে সকলকে আমি জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। সেটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদ কেন দিয়েছেন, কারণ বাংলাদেশে ফুলগুলা খাড়া করে দেন, ডিসপ্লে করে দেন, এমনি খাড়া করে দেন, খাড়া করে সবগুলা বিভিন্ন জাতীয় আমার দিকে মুখ করে দেন সবগুলা। আমাদের বাংলাদেশে এত সামনে না, এইদিকে এইদিকে ঠিক আছে, এইদিকে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সকলের জন্য ভালো থাকতে পারি, সকলের সুখে ওকে। এই জন্য জিয়াউর রহমান সাহেব জাতীয়তাবাদ বাংলাদেশের এই অবস্থান নিয়ে এসেছেন যে বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশে যারাই থাকবে আমাদের সকলেই ভাই ভাইয়ের মতো, নিজেদের মতো, বোনের মতো, আত্মীয়ের মতো আমরা বাস করব। তাই এখানে আমরা দেখেন এই যে আওয়ামী লীগ চলে গেছে, তারা কিন্তু জোরপূর্বক অনেক ঘটনা ঘটাইছে, অনেক বাড়িঘর পুড়িয়ে দিয়ে বিএনপির নাম দিয়েছে। কিন্তু এখন দেখেন তারা যে সবাই চলে গেছে, একটা হিন্দু কি চলে গেছে? তার মানে আমরা কিন্তু সবাই একসঙ্গে কিন্তু তারা এইসব বলে সুবিধা আদায় করতে চেয়েছিল, কিন্তু ইনশাআল্লাহ সেটা করতে পারে নাই। তাই আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। আপনারা জানেন যে নিরাপত্তার জন্য সরকারিভাবে কমিটি করা হয়েছে এবং প্রত্যেকটা জেলা উপজেলাতেও কমিটি করা হয়েছে। এবং এখানকার যে কমিটি, নিরাপত্তা কমিটির সংগঠনের সম্পাদক হচ্ছে শামীম। তো আপনাদের কোনো সমস্যা হলে আমাদেরকেও জানাবেন এবং আমাদেরকেও জানাবেন, আমরা যাতে আমরা সবাই যেন সুন্দরভাবে থাকতে পারি, সুন্দরভাবে আপনাদের পুজো উদযাপন সকলে করতে পারি সেই আহ্বান রেখে, এবং আমরা সকলে মিলে মিশে এই উদযাপনটা করবেন এবং আমরাও যখনই আমাদেরকে ডাকবেন আমরা আসবো এবং সুন্দরভাবে আপনাদের সঙ্গে এই যে একটা হৃদয়তা, এই যে একটা ভালোবাসা, এই জিনিসটা যেন আমরা সকল সময় রাখতে পারি, এইটুকু আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। এই সাথে আমি আরো বলতে চাই যে আপনারা জানেন জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যত রাষ্ট্র আমাদের বাংলাদেশ চালিয়েছে, এই রাষ্ট্র চালিয়েছে, আপনারা দেখেছেন প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সমস্যা ছিল। কারণ আপনারা জানেন জাতীয় পার্টিও 9 বছর জোর করে দখল করেছিল, আওয়ামী লীগও দখল করেছিল, কিন্তু বিএনপি কিন্তু দখল করেছিল না, ছেড়ে দিয়েছিল। এমনকি জিয়াউর রহমান সাহেব কিন্তু সকল ধর্মের জন্য এই যে মসজিদ মন্দির বিভিন্ন অনুদানের ব্যবস্থা, সেটা কিন্তু উনি প্রথম শুরু করেছিলেন। উনি কিন্তু সবসময় স্বনির্ভর হোক এই জন্য উনি চেষ্টা চালিয়ে গেছেন এবং এই ভালো কাজ করার জন্য কিন্তু উনি শুধু প্রশংসিত আমাদের দেশে না, সারা বাংলাদেশে হয়েছে এবং সারা বিশ্বে হয়েছে। সেই জন্য আপনাদেরকে একটা কথা আহ্বান জানাবো, সেটা হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের জন্য আমাদের জাতীয়তাবাদী কোনো বিকল্প নাই। আপনারা জানেন এটা একটা বহুত বড় দল, যে দলের মানুষের সংখ্যা আমরা বলতে পারি না, এত বেশি সংখ্যা ইনশাআল্লাহ। এবং আপনাদের মধ্যে আছে, আমার বাড়ি বগুড়ায়, আমার যেটা এরিয়া সেটার নাম হচ্ছে শিবগঞ্জ। শিবগঞ্জ তো আপনারা জানেন শিব মানে কি, সেখানে হিন্দু অত্যন্ত বেশি, কিন্তু আমরা কিন্তু সবসময় আমরা জয়যুক্ত হই। কারণ কি, হিন্দুরা আমাদের সঙ্গে আছে এবং থাকে এবং এখনো আছে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা পরস্পর যেন সুন্দর ভ্রাতৃত্বের বন্ধনে থাকতে পারি, এইটুকু আহ্বান জানানোর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দিবে, এটা সেটা বলবে, সেই কথাগুলো আপনারা মাথায় রাখবেন। আপনারা ভালো মন্দ আপনারা তো নিজেরা যাচাই করতে চান, সেই যাচাই করে ভোট দিবেন এবং যদি আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় আসি, আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের কাছে বলবেন, আমার সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং এত কষ্ট করে আপনারা রাত্রে জেগে এখানে আমাদের সাথে কথা বলছেন, আমাদের সঙ্গ দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সহ আপনাদেরকে সালাম জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।